ফেসবুকে একটা সেল ক্যাম্পেইন করার পর সেল আসা শুরু করে দিবে, বিষয়টা এমন না। একটি অ্যাড ক্যাম্পেইন করার পর সেই অ্যাড ক্যাম্পেইনটাকে আমাদেরকে অপটিমাইজ করতে হয়। 5টি ওয়েতে একটি ক্যাম্পেইনকে আমরা অপটিমাইজ করে একটি সফল ক্যাম্পেইনে রূপান্তরিত করতে পারি। নাম্বার 1, সিপিসি। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। যখন কেউ আপনার অ্যাডে ক্লিক করে তখন আপনার নির্দিষ্ট বাজেট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হয়। ধরেন একটি অ্যাডে বাজেট দেওয়া আছে 500 টাকা এবং প্রতি ক্লিকের জন্য 10 টাকা, তাহলে আপনার অ্যাড সর্বোচ্চ 50 বার ক্লিকের জন্য দেখানো হবে। একটি অ্যাডের সিপিসি কেমন হবে সেটি নির্ধারণ করে কয়েকটা বিষয়ের উপরে, যেমন টার্গেটেড অডিয়েন্স, অ্যাড কোয়ালিটি স্কোর এবং কম্পিটিটরের বিডিং এর উপরে। নাম্বার 2, সিপিএম। এটি এমন একটি ম্যাট্রিক্স যা নির্ধারণ করে আপনার অ্যাডটি 1000 ভিউ বা ইমপ্রেশন পাওয়ার জন্য কত টাকা খরচ করছে। একটি ক্যাম্পেইনের সিপিএম দেখে আপনি নির্ধারণ করতে পারবেন আপনার অ্যাডটি কতটা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে। নাম্বার 3, সিটিআর। এটি আপনার ক্যাম্পেইনের প্রতি ক্লিকের পার্সেন্টেজ পরিমাপ করে। সিটিআর পার্সেন্টেজ দেখে আপনি বুঝতে পারবেন কত শতাংশ মানুষ আপনার অ্যাড দেখে অ্যাডে ক্লিক করছে। সিটিআর দেখে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাডটি কতটা কার্যকরভাবে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে। ধরুন যদি আপনার অ্যাডটি 1000 বার দেখা হয় এবং এর মধ্যে 50 বার ক্লিক করা হয়, তাহলে আপনার সিটিআর হবে 5%। নাম্বার 4, সিভিআর। সিভিআর হলো কনভার্সন রেট। একটি ক্যাম্পেইনের সিভিআর দেখে আপনি বুঝতে পারবেন কত শতাংশ মানুষ আপনার অ্যাডে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত অ্যাকশন, যেমন কেনাকাটা করা, সাইন আপ করা, লগ ইন করা, এই ধরনের অ্যাকশন নিয়েছে। ধরেন আপনার অ্যাডে 1000 জন ক্লিক করেছে, তার মধ্যে 100 জন কেনাকাটা করেছে, তাহলে আপনার সিভিআর হবে 10%। নাম্বার 5, রোয়াস। রোয়াস হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। অ্যাডের জন্য রোয়াস একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোয়াস আপনাকে জানায় আপনার অ্যাড কত টাকা খরচ করে কত টাকা রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছে। ধরেন যদি আপনি 1000 টাকা খরচ করে 5000 টাকা রেভিনিউ জেনারেট করতে পারেন, তাহলে আপনার রোয়াস হবে 5:1। এই 5টি বিষয় অপটিমাইজ করে একটি অ্যাডকে একটি সফল অ্যাডে রূপান্তরিত করা সম্ভব।